জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। এই যে আমার ঘটনা আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার ঝিমকি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। এবং পুরো সম্পূর্ণ ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী, আমি আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন আপনারা সারা এই সরকারে থাকা অবস্থায় তাই কিনা আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? স্বৈরাচারের জন্ম এক বাংলাদেশের মধ্যে আমরা হতে দেব ইনশাআল্লাহ। যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে, 17 বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে খুনি হাসিনা পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম, আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এখানে আমাদের রাষ্ট্রের মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেশটা যারা এখানে মধ্যে জড়িত, সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই কাজ করা উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম। এখন এরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। এখানে জনাব দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত পরিচয়ও নাই, সত্যতাও নাই, বৈরিতাও নাই, কোনো কিচ্ছু নাই। এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমি ওনাদের শুভকামনা করি, ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের সদস্য হয়েছেন বা হতে চান, সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না। নির্বাচনের রোডম্যাপ চাই, এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে। এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে, তখন একটা বক্তব্য আমাদের সমালোচনা করতো, তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ঘুরে এসে ছুড়ে বসে কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয়। বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছি। আমাদের এই দলের যে বয়স হয়েছে, এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন, আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম। আমরা ষড়যন্ত্রগুলো আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পারে এবং এই ধরনের যে একটি ষড়যন্ত্র হতে পারে সেটির আলোকে কিন্তু বারবার নির্বাচন বলা হচ্ছিল। এখন সেটা জনগণের কাছে আরো উচিত হয়ে গেল।